হযরত খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিনে বাবা 7 লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়িয়ে আল্লাহর ওলি খাজা খাজেগান গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফিরে এসে মাকে বলেছিলেন, মা ও আমার মা জননী, মা তোমার মাইনুদ্দিনের হাতে আজকে 7 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছে। ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব নয় বাবা, আমি মা তোমাকে পেটে রেখেছিলাম বাবা, এটা আমি জনম দুঃখিনী মা, এটা আমার জন্যই হয়েছে। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব হযরত খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আম্মা জান আপনার জন্য কি করে হলো? ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন শুনে রাখ বাবা, তুই যেই দিন আমার পেটে এসেছিলি আমি ওই দিন থেকে ওযু ছাড়া চলি না। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা মাইনুদ্দিন, শুধু তাই নয়, তুই যখন দুনিয়াতে এলি আমার স্তন পান করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি বাবা, তোর কান্না দেখে কেউ সহ্য করতে পারছিল না। আমি মা তোরে আমার স্তন তোর মুখে আমি অতক্ষণ দিইনি, তুই কেঁদে কেঁদে হায়রান হয়ে যাচ্ছিলি বাবা। আমি অসুস্থ মা, আস্তে আস্তে উঠে গিয়ে উযু করে এসে তারপরে আমার স্তন তোকে দিয়েছিলাম, তুই 2.5 বছর আমার স্তন পান করেছিস বাবা মাইনুদ্দিন। আমি জীবনে কোনোদিন ওযু ছাড়া 1 ফোঁটা দুধ আমার মাইনুদ্দিনকে পান করাই না। ও মাইনুদ্দিন, আল্লাহ তোকে এত বড় ওলি করেছে, তোর হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান এনেছে। এটা তোর কৃতিত্ব নয়, এটা তোর মায়ের কৃতিত্ব। জোরে বলুন। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, খোদা কি কসম, যদি আপনারা ভালো হয়ে যান এখনো আপনাদের পেট থেকে খাজা বাবার মতো ওলি বার হতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনাদের পেট থেকে ফুরফুরার আবু বকরের মতো পীর এখনো মায়েরা উপহার দিতে পারে। এখনো বাবা আমাদের মায়েদের পেট থেকে বসিরাটি আল্লামার মতো ওলি এখনো দুনিয়ায় আসতে পারে। যদি মা তোমরা ভালো হয়ে যাও, আল্লাহ নবী মায়া মারছেন, ও মায়েরা রে, তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। যে কোনো মায়ের পেটের বাচ্চা হাফেজ হয় না, যে কোনো মায়ের পেটের বাচ্চা আলেম হয় না, ঠিক কি না? যার খোল ভালো আল্লাহ তার পেটের বাচ্চাকে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোলটার অনেক দাম। আমরা তো এই খোলটাকে বেদামি করে ফেলেছি না ফেলিনি? সব থেকে বড় শয়তানি করেছে এইটাই। এসে বলে পেটে বাচ্চা নিয়ে সারা রাত বসে বসে নাটক দেখে, সিরিয়াল দেখে, বাচ্চা ভালো হয়, হাফেজে কোরআন হয়। যত ছেলে মাদ্রাসায় পড়ছে সব হবে? হ্যাঁ, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ মদখোর হবে। ওর ভিতর থেকে আল্লাহ চুনে চুনে
বাছাই করে করে 2-5 জনকে আল্লাহ দিনের দায়ী হিসাবে বানাবে। জোরে বলুন সুবহান। সবাই হবে না, চেষ্টা করলেও হয় না, আল্লাহর দয়া না হলে হবে। ও মা ওই সময় বলেছিল, বাবা মা শুনে রেখে দে বাবা, আমি মা তোদের পেটে ধরেছিলাম, আমার জীবনে বড় আশা রয়েছে বাবা, তোরা জিহাদের ময়দানে যাবি, আল্লাহ নবীর দুশমনকে চিরতরে বিদায় করবি, আমি মা ময়দানে হাসরে শহীদানের মা হয়ে উঠব। ও শ্যামনগরের মায়েরা রে, আপনার কি মনে একবারও হয় না আমার বেটা কোরআন পড়লে হলে হয়ে উঠবে, আমি কোরআনের মা হয়ে উঠব, আমার বাচ্চা নামাজি হবে, আমি নামাজির মা হয়ে উঠব, আমি আলেমের মা হয়ে ময়দানে বাসারে উঠব বাবা। ওই সময় বাচ্চা দুটো বলেছিল, মা ও মা জরুরি মা, বড়দের জন্য বড় বড় তলোয়ার হয়, ছোটদের জন্য কি ছোট তলোয়ার হয় না? জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। মা বলল হবে, তবে জিহাদের ময়দানে যাবি তো যেন রসুলের দুশমনকে বাঁচিয়ে রেখে আমার কাছে ফিরে আসবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে তো। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিহাদে ময়দানে সাহাবীদের নিয়ে যাবেন, সে একটা দাগ কেটে দিলেন। ও সাহাবীরা, এই দাগ সমপরিমাণ হলে আমি রাসূলুল্লাহ নিয়ে যাব, একটা তো বড় আর একটা ছোট, দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। বড় ভাই রে, তুই তো দাগ সমপরিমাণ হয়ে যাবি, আল্লাহ নবীর দুশমনকে বদরের যুদ্ধে পেয়ে যাবি, আমি তো ছোট মানুষ, যেতে পারবো না, আমার নসিবে কি হবে না। বড় ভাই, তোর কাছে একটা আবদার আমার, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ নেবে, আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর দাগের দিকে। বড় ভাই, আমার নবী যদি একবার হ্যাঁ বলে দেন, আর না হবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী যখন তোকে পাশ করে দিয়ে দেবে, তোর পরে আমার সিরিয়াল, আমার ভাইরে তোর পাটা লম্বা করে দিবি, আমি তোর পায়ের উপরে উঠে দাগ সমপরিমাণ হয়ে, আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। আল্লাহ নবী যদি হ্যাঁ বলে দেন, আর না হবে না। ও বড় ভাই পাশ হয়ে গেল, ছোট ভাই বলল, বড় ভাই যা যুক্তি করেছিলাম তাই। বড় ভাই আল্লাহ নবীর চোখের পানে তাকিয়ে পাটা লম্বা করে দিল, ছোট ভাই পায়ের উপরে উঠে পড়েছে। আল্লাহ নবী দাগের দিকে লক্ষ্য, যেই না হয়ে গিয়েছে নবী হ্যাঁ বলে দিল, নেমে পড়লেন। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলল, বাবা কি করে সমান হলে? দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে
অজনরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান বলে দিয়েছে আল্লাহ নবীর দুশমনকে বদরে রেখে ফিরে আসা যাবে না। তোরা আমার দুই বেটা, তোদেরকে দুধ পান করেছি, তোরা শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হয়ে ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে উঠব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই পা লম্বা করে দিয়েছিল, আমি পায়ের উপরে উঠে দাগ সম পরিমাণ হয়ে গিয়েছি। নবী গো, আপনি তো ওয়াদা খেলাফ করেন না, একবার হ্যাঁ বলে দিয়েছে। আল্লাহর নবী দূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি তুষা গড়িয়ে, আল্লাহ এই বাচ্চাগুলো আমি রাসূলুল্লাহকে কত ভালোবাসি। ও শ্যামনগরের জওয়ানেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি হিজবুল্লাহ বলি বাবা, পায়ে হাত রেখে বলি আল্লাহ নবীকে ভালোবাসে, ওই রকম ভালোবাসা আল্লাহ নবী বললেন আবার এ বাজার বিশ্বনাথ দুইবার একটু কুস্তি লড় দেখি, কার গায়ে ক্ষমতা বেশি তাকে দিয়ে যাব। ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে বলছে, বড় ভাই তুই যে আমার থেকে বড়, তোর গায়ে শক্তি অনেক বেশি, তুই আমাকে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিয়ে আমার বুকের উপরে উঠে বসবি ভাই, তবে তোর কাছে আপনার দ্বিতীয়বারে আমাকে একটু ছাড় দিবি। সুবহানাল্লাহ, দ্বিতীয়বারে একটু ছাড় দিবি, আমি তো ওকে তোর বুকের উপরে উঠে বসবো। আরে কুস্তি লড়া শুরু হয়ে গেল, বড় ভাই জিতে গিয়েছে, আবার কুস্তি শুরু হয়েছে। বড় ভাই ইচ্ছা করে জমিনে পড়ে গেলেন, ছোট ভাই বুকের উপরে উঠে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর তাকিয়ে দেখে আমার বড় ভাইকেও আমি জমিনে ফেলে দিয়েছি, আমাদের মারুম করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দুশমন কোরআনের দুশমনকে বদরে আর ধরাশায়ী না করে আমার মায়ের কোলে আমরা ফিরে যাব না। ও মুসলমানের ছেলেরা, সেই দিন আপনার ঘরে এসে মিটে যাবে, কি জবাব দেবেন? কি জবাব দেবো বাবা? একটু কষ্ট হয় না? বদরের প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দাঁড়ালেন, সাহাবীদের বললেন, সাহাবীরা আমরা তো মাত্র 313 জন, ওরা 1000। ও সাহাবীরা তিনটে কাতার করো, প্রথম কাতার একটু বড় হবে, দ্বিতীয় কাতার একটু ছোট হবে, তৃতীয় কাতার আর একটু ছোট হবে, ত্রিভুজ মতো করো সাহাবীরা। সব সাহাবীরা দাঁড়িয়ে, নবী আমার দিরুদুল্লাহ বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাহাবীদের দাঁড় করালেন। একজন সাহাবীর পেট একটু মোটা ছিল,
কাতা সোজা হচ্ছিল না। আল্লাহ নবী একটু ঠেলা দিলেন, পেটে গুতা দিলেন, ও আমার সাহাবী লাইনটা পরিষ্কার সুন্দর করে নাও। সাহাবী ঘুরে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পেটে গুতা মারলেন কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর প্রতিশোধ আমি নেব। হযরত আবু বকর ওমর আল্লাহ নবী কলিজা আছে আসামি গনেরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, মুসা নবীর উম্মতের মতো তোমরা আমাকে রেখে পালিয়ে যাবে না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন আমাদের নয়, এটা আমরা আমাদের নবীর হাতে তুলে দিয়েছি। আমাদের নবী যদি আমাদের আগুনে ঝাঁপ দিতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আগুনে ঝাঁপ দিয়ে দেব, আমাদের কষ্ট হবে না, আমাদের কষ্ট হবে না। ওই সাহাবীর পেটে আল্লাহ নবী গুতা দিয়েছে। সাহাবী বললেন প্রতিশোধ নেব। সাহাবীরা গোল করে ঘিরে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাধা দিও না, বাবা বাধা দিও না। ও যদি প্রতিশোধ নিতে চায় আমার কাছ থেকে প্রতিশোধটা নিয়ে নি। আল্লাহ নবী সাহাবীকে বললেন, বাবা সাহাবী আমার পেটে গুঁথা দিয়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এমনি হবে না, আপনি আপনার গায়ে জামাটা উঁচু করুন। যখন আপনি গুঁথা দিয়েছিলেন আমার গায়ে জামা ছিল না। আল্লাহ নবী সাহাবীকে বদরের প্রান্তরে খাজুর বাগানের দিকে নিয়ে গিয়ে আল্লাহ নবী জামা উঁচু করলেন। সাহাবী আল্লাহ নবীর গুতা মারা দূরে যাক, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর দূরের পেটের উপরে টক টক করে চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী রে, বাবা সাহাবী গুতা না দিয়ে চুমা দিলে কেন? সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বদরের যুদ্ধে এসেছি, আর ফিরে বাড়ি যাব না। আল্লাহর কোরআনকে জিলনা করে রেখে যাব। আল্লাহ নবীর নূরের বদনের ছোঁয়া পাবো না, জীবনে পাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই না মনে করে আমি কৌশল খাটিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি যে আমি রাসূলুল্লাহ নূরের বদলে পেটে চুমা খেয়েছো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। জোরে বলে। বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবীরা সব দাঁড়িয়ে রয়েছেন। বাবা যুদ্ধ চলছে, এই দুটো বাচ্চা তলোয়ার দুটো হাতে করে নিয়ে আল্লাহ নবীর কলিজা আছে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, আমরা শুনেছি এই বদরের যুদ্ধে নাকি মক্কার বেঈমান আবু জাহাল এসেছে, যে নাকি আমার নবী পাকের নূরের মাথার উপরে বড়া উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ও হযরত আব্দুর রহমান ইবনে আউফ, শুনেছি আমার নবীর নূরের মাথার উপরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার দয়ার নবীকে এক বেলা পেট ভরে খেতে দেয় না।
চাচা আব্দুর রহমান একবার দেখিয়ে দেন আল্লাহর নবীর জানের দুশমন কোনটা। ও শ্যামনগরের আর আমার মসজিদের ইসলামের সব শ্রোতারা, আমার সোনামানিকেরা, যাদের চোখের গোড়ায় পানি এসে গেল, আমি হিজবুল্লাহ দোয়া চাই আল্লাহ এরা আপনার নবীর পাগল, মওতের আগে আমার নবীর চাঁদ মুখখানা না দেখিয়ে কবরের মুখ দেখাবেন না। বল আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আব্দুর রহমান ইবনে আওফ ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এই বাচ্চা দুটো কি করবে? বাচ্চা দুটো বলে, চাচা যান একবার দেখিয়ে দেন আমার নবী দুশমন কোনটা। দেখিয়ে দিয়েছে, সেই ঘোড়ার উপরে বসা বড় মাথা আবু জাহেলের মাথাটা ছিল একটু বড়। দেখিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, এই দুটো বাচ্চাকে দেখলাম বাজ পাখির মতো উড়ে গিয়ে হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে আবু জাহেলের শরীরে কোপ লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও সোনামানিকেরা, বেঈমান আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের উপর পড়ে গেলেন, তার উপরে বাস শুরু হয়ে গেল। ছোট ভাই এসে ও মারতে শুরু করলো। দূরে দাঁড়িয়েছিল আবু জাহেলের বেটা ইকরামা বিন আবি জাহাল। ইকরামা ছুটে এসে হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে তলোয়ারের কোপ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা মানুষ বাম হাত দিয়ে তলোয়ার উঁচু করে ধরল। সোনামানিকেরা, হাড় কেটে গিয়েছে, শুধু চামড়ার সঙ্গে হাতটা নুনু ঝুলঝুল ঝুলঝুল করছে। আল্লাহ নবী ছোট সাহাবী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য জিহাদ করতে গিয়ে বাধা দেয়, ওই হাত শরীরে রাখবো না বলে পায়ের তলায় হাতটা দিয়ে আল্লাহ বলে টান দিয়ে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। তোর কান্নায় ওই রকম হাত দুইবার তলোয়ার হাতে করে নিয়ে ছুটে ছুটে এসে দুইবার আল্লাহ নবীকে তলোয়ার দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় ভাই বলছে আবু জাহালকে আমি মেরেছি, ছোট ভাই বলছে আবু জাহালকে আমি মেরেছি। ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে যান, আমার হাবিবকে গিয়ে বলুন যদি বড়টাকে বলি ছোট বনে ব্যথা পাবে, ছোটটাকে বললে বড়টা বনে ব্যথা পাবে না। না না, ও জিবরাইল সালাম গিয়ে বলে দাও দুই ভাই দিনের শত্রু, নবীর শত্রুকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা बेहमाद असल की सीने में गए मैं हूँ
मेरा दिल मदीने में है, हुब्बे हमाद नज़र ही सीने में है। मैं हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा इन हवाओं से कहे दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। सुभान अल्लाह बोले। इन हवाओं से कहे दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिन खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মুরব্বিয়ানেরা, চিন্তা করে সাহাবীদের কত মেহনতের দিন আজকে আমাদের কাছ থেকে মিটে যাচ্ছে। বলেন, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে রাস্তা দিয়ে তাকিয়ে থাকতে হয়, রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয়। মুসল্লিরা আসছে কি দেখি তাকিয়ে থাকতে হয়। হয় না হয় না বলে? শীতের সময় মুসল্লি কম হয় না বেশি হয়? আরে ফজরের শীতে কম হয় না বেশি হয়? কম হয়। আমাদের কাছে দিনের থেকেও লেপকেতার মহব্বত বেশি। লেপকেতা জড়িয়ে ধরে চুপ করে শুয়ে আজানে হয়ে গেল মনে থাকে না। ও বেজনেরা, ও সোনা মারিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মামাতের আশা হয়ে যাবার পরে কোন মুসলমান যদি মসজিদে না এসে বাড়িতে বসে থাকে, আমি রাসূলুল্লাহ আমার মনে হয় ওই বাড়িতে যদি ছোট বাচ্চা না থাকতো আমি অর্ডার দিয়ে দিতাম ওই বাড়িতে আগুন লাগিয়ে দাও। নামাজের তাগিদ আছে না নেই? ও মুরব্বিয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে গুহায় গুহায় আল্লাহ নবী নামাজ আদায় করেছেন। পাহাড়ের পাথরের আড়ালে আল্লাহ নবী নামাজ আদায় করেছেন। হযরতে ওমর যদি ঈমান আনেন, সুবহানাল্লাহ বলেন। ওহ, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন লাশ মুবারক রাখা ছিল, ওমর আস্তে আস্তে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর যে আপনার মাথা আনতে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জীবনে চেঞ্জ হয়ে গিয়েছে শুধু কোরআনের একটা আয়াতে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যদি ঈমান আনেন, আল্লাহ নবী ওমরের কাঁধ দুটো ধরে আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর আর কত কাঁদাবে ওমর,
তোমার নবীকে আর কত কষ্ট দেবে উমার? তোমার জন্য না খেয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে বেরিয়েছি উমার। উমার ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা তাহার ওই আয়াত আমার ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নবী ওমরকে বললেন, ওমর এবারে কি হবে বাবা? যখন ঈমান আনলেন 39 অথবা 40 পূর্ণ হয়ে গেল। এত জোরে সাহাবীরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। কিতাবে লেখা বাবা মক্কা শরীফের ঘরে ঘরে নারার আওয়াজ পৌঁছে গিয়েছিল। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, আমার সঙ্গে চলুন। যেখানে আবু জাহাল, আবু লাহাব আর শয়তানেরা বসে আছে আর উতবা শাইবারা, ওই জায়গায় যাব। আল্লাহ নবী হযরত উমর সাহাবীদের নিয়ে ওদের কাছে রওনা হলেন। ওরা দূর থেকে দেখে বলেছিল, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, শুনে রাখ, ওই দেখ উমারের ক্ষমতাটা দেখ, উমারের সাহসটা দেখ, উমারের ক্ষমতাটা দেখ। উমার মাথা না নিয়ে এসে মুহাম্মদকে ডাইরেক্ট ধরে নিয়ে আসছে। সম্মুখে দাঁড়িয়ে বলল, যখন সম্মুখে এসে গিয়েছে হযরত ওমর বীর পাহলোয়ান বুক চিতিয়ে দিয়ে বলেছিল, এই আবু জাহাল, তোদের কথা শুনে আমার মাহারা নবীকে আমি কষ্ট দিয়েছি। তোদের কথা শুনে রে আমার নবী জীবনে অনেক কষ্ট পেয়েছে। আজকে তোদের সম্মুখে বলে দিলাম, আমি উমর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উমর আজকে ঈমানের মুসলমান হয়ে গেলাম। ও শহরগরের জওয়ানেরা, কলমা পড়লে কেউ আজকে মানে না, কেউ আজকে তারা করে না, কিন্তু আমার মুসলমানের ঘরের ছেলে এখনো কেন কলমা পড়তে জানে না? ঠিক না ভুল? আছে না যারা ইমাম সাহেব বিয়ে পড়ায়, ওদের জিজ্ঞেস করবে, 90% বর কলমা জানে না, পড়তে পারে না। জবাব দিতে হবে না আপনার? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, 3 রাতের ভিতরে 10টা মিনিট ঠিক করে নেন। আমি 10 মিনিট নিরালায় নির্ঝুমে বসে বসে আমার আল্লাহকে আমি ডাকবো। কবে মিনিট? 10 মিনিট, বেশি। গভীর রাত্রিরে উঠে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে ঘরের কোণে চুপ করে বসে যান। আল্লাহ 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 আল্লাহ, আর মনে মনে করেন, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার সুস্থ রাখার মালিক, আল্লাহ আমার রিজকের মালিক।
একা একা রাত্রিরে গভীর রাত্রিরে বসে কাঁদেন আল্লাহ 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 সঙ্গে যদি আল্লাহ বলে ডাকে খোদা কি কসম আমার আল্লাহ ডাক নাম এত মধুর আল্লাহ নাম এত মায়ার যত বড় নিষ্ঠুর হোক না কেন চোখ ফেটে পানি এসে যাবে আল্লাহ বলে ডাকতে ডাকতে কোনদিন যে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে জানো না সোনা মানিকেরা এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো আপনারা যোগ্য ইমাম পেয়েছেন না পাননি অনেক ইমাম সাহেব আছে ক্যারাম খেলে অনেক ইমাম আছে খেলা দেখে সোনা মানিকেরা আমরাও আলেম মানুষ আমরা দেখলে বুঝি যোগ্য ইমাম পেয়েছেন আল্লাহ ভাইয়ের হায়াত দারাজ করেন ভাইয়ের কাছ থেকে শিখে নেন বসে বসে নামাজি হয়ে যান কোরআনওয়ালা হয়ে যান তসবিহওয়ালা হয়ে যান বাড়ি থেকে শ্যামনগর বাজারে যাবেন নিয়ত করে নেবেন সুবহানাল্লাহ পড়তে পড়তে যাব বাজার থেকে বাড়ি আসবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করতে করতে আসবো বৈকালে যাব আল্লাহু আকবার জিকির করতে করতে আবার সন্ধ্যার পরে ফিরবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই অবস্থায় যদি হার্ট অ্যাটাকে মৌত হয় অ্যাক্সিডেন্টে যদি মৌত হয়ে যায় এই মৌতটা তোমার ইমানি মৌত হয়ে গেল কি চিন্তা করতে করতে যান কার কথা ভাবতে ভাবতে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওযু থাক আর না থাক আর যদি ওযু করে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ আরো ভালো কি বিনা ওযুতে থাকা ভালো না ওযু করে থাকা ভালো কোন বান্দা যখন ওযু ভালোতে থাকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে থাকে রাসূলুল্লাহ বললেন ওই মানুষটার জামা কাপড়গুলো আল্লাহ পাকের ইবাদতে থাকে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ইবাদতে থাকে আমরা তো নাপাকি অবস্থায় ঘুরি আছে না শীতের ভয়ে অনেকে নাপাক অবস্থা আপনি জানেন এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে অভিযোগ জানাবে আল্লাহ আমি পাক জমিন আরে শয়তান নাপাক অবস্থায় আমার উপর দিয়ে হেঁটেছে আমার ভাই অনেক কথা আলোচনা করলাম আর বেশি নয় একবার মোহাব্বতে দরুদ আমার ভাই আসবেন আল্লাহুম্মা ও আমার মেয়েরা সোনা মানিকেরা নওজওয়ান যুবকেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল সে হযরতে বেলাল আযান দিলেন হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে আযানের সঙ্গে মুসল্লির সম্পর্ক আছে না নেই আযান ভালো হলে মসজিদে যেতে ইচ্ছা হয় না হ্যাঁ ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত ভালো হলে নামাজে ভালো লাগে না আর তারাবি নামাজে এমনও হাফেজ সাহেব আছে এত সুন্দর তেলাওয়াত করে 20 রাকাত কি করে হয়ে গেল বোঝাই যায় না আছে না আবার কিছু হাফেজ সাহেব কি যে পড়িয়ে গেল কিছু বোঝাই যায় না
আল্লাহ। হ্যাঁ, মক্কা শরীফে কাবা শরীফে তারাবি পড়বেন, মদিনা শরীফে তারাবি পড়বেন, 2.5-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল। মদিনা শরীফে ফজরের নামাজে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে। আপনাদের কেমন লাগবে জানি, তবে যারা হাফেজ কোরআন এদের আরো মজা লাগে, শুধু কানটা খাড়া করে থাকে, ওহ যেন মনে হয় কোরআন নাযিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যে এত মধুর, আর আমাদের এখানে এত মাইক করে, যারা হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন, মক্কা শরীফে একবারও হয় এত সুন্দর সাউন্ড, আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড কারেন্ট চলে যায় না, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যেন মনে হয় কোরআন শরীফ নাযিল হচ্ছে। ও মুমিনেরা, কোরআনের জন্য আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিবের সঙ্গে সহি করে পড়া লাগবে না, লাগবে না, ভালো লাগে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين